কি নাম আপনার? আমার নাম জাহাঙ্গীর। জাহাঙ্গীর। বাড়ি? বাড়ি উল্লাপাড়া, বাংলা ইউনিয়ন, কুচামারা বাজার। তো এই গরুটা আপনার না? এই গরুটা আমার। আচ্ছা, কত বছর পালছেন? এটা হলো 3 বছর, 3 বছর হয়েছে। আর কিনছিলেন কতটুকু? না, এটা আমার পালের বাচ্চা, শাহিয়াল, আর মাও শাহিয়াল ছিল। গাই আপনার গাই থেকেই? জি জি জি। শাহিয়াল। আচ্ছা আচ্ছা, তাহলে নিজে সমস্ত কিছু জি নিজে। জি। এর যে পালিছে সে মারা গেছে প্রায় বছর হয়ে গেল, এই জন্য একটু কষ্ট হয়েছে। খুব স্বাধীন, শান্ত। আমি তো এখানে শুয়ে ঘুমাচ্ছি রাতে, আমাকে কেউ যদি মারতে আসে গরু অক মারবি, কিন্তু আমাকে মারতে দিবে না। পরশুরাম তাদের যারা খাওয়ায় পড়ায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ছেলেদের আছে পোলাপান, পশু প্রেমী করে। এইসব পোলাপান আসে গা হতাচ্ছে, করতেছে, এর মতো শান্ত গরু এইখানে নাই, আর এই হাটের মধ্যে নাই। কত কেজি হবে এটা? এটা 650 কেজি ফিতার মাপে ছিল। এরকম দাম চিন্তা করতেছেন? চিন্তা ভাবনা করছি হলো, আশা তো করছি যে অনেকই, কিন্তু এত বাজার খারাপ, বাজার যেরকম হয় না, তো বাজার বলা যাবে না, বুঝতে পারতেছি না, মানে হতাশের মধ্যে রয়েছি। কখনো হয় না। তো 4.5 লাখ টাকা আমি ঠিক আছে। অনেক বড় হাট, হাটটিতে প্রচুর গরু, এই যে আমরা দেখতে পাচ্ছি প্রচুর গরু। এখনো বিক্রি শুরু হয়নি, এখনো ঈদ আসতে কয়েকটা দিন বাকি আছে, তাই আমরা দেখতে পাচ্ছি সবাই অলস সময় কাটাচ্ছে, ক্রেতারা ঘোরাঘুরি করছে, কিন্তু ক্রেতার চেয়ে দর্শনার্থী বেশি এখন। বিশাল গরু রয়েছে এখানে, এই যে বেশ বড় বড় গরু এগুলো। এটার নাম কি? কালা পাহাড়। কার এটা? সুপ্রিয় দর্শক শ্রোতা আমার, আপনারা দেখতে পাচ্ছেন আজকে আসছে গরুর হাটে, অর্থাৎ পশুর হাটে। এখানে গরু, খাসি, বিভিন্ন ধরনের পশু রয়েছে। এই কোরবানিতে এবার 2025 ঈদুল আজহায় এখান থেকে মানুষ পশু ক্রয় করে নিবে এবং সেটা কোরবানি দেওয়ার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে। আজকে এখনো বেচাকেনা শুরু হয় নাই, আসলে মূলত বেচাকেনাটা শুরু হবে ঈদের আরো 2-1 দিন আগে। তো এখন আজকে হলো 3 তারিখ, আমরা আশা করতেছি 4 তারিখে বেচাকেনা হবে। তো আমার পাশে দেখুন অনেক দর্শনার্থী আছে, যে আমি তাদেরকে দেখতে পাচ্ছি। আচ্ছা, তুমি কি একটু সাক্ষাৎ, আসো আসো আসো, তুমি একটু সাক্ষাৎ দাও। কি নাম তোমার? হ্যাঁ, মিরাজ। তো তুমি এখানে কেন আসছো? তোমার বাসা কোথায়? শহীদনগর। এখানে দেখতে আসছো না গরু কেমন আছে ইত্যাদি? আচ্ছা, তোমরা সবাই দেখতে আসছো। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন হাট কর্তৃপক্ষ এখানে বসে আছে, এই যে হাট যারা পরিচালনা করতে তারা এখানে দায়িত্ব পালন করতেছে। এই হাটে খুব শুদ্ধভাবে, খুব সুন্দরভাবে যাতে ব্যবস্থাপনা হয়, সেই চেষ্টায় তাদের সবা সতর্ক, সদা তারা সতর্ক, যাতে গরুর কোনো ক্ষতি না হয়, গরুর ক্রেতাদের কোনো ক্ষতি না হয়, সমস্যা না হয়, যাতে বিক্রেতাদের কোনো সমস্যা না হয়, এই ব্যাপারে তারা অত্যন্ত সচেতন। এবং এখান থেকে যাতায়াত ব্যবস্থাও খুবই ভালো, সড়কটা পুরোটাই পাকা। এখান থেকে গরু কিনে আপনি হাসলি করে, এখান থেকে ট্রাকের ব্যবস্থা আছে, এই ট্রাকে করে আপনি দূর দূরান্তে নিয়ে যেতে পারছেন। সুতরাং আর দেরি না করে চলে আসুন এই হাটে। এটা শহীদনগর, পাঠাননগর লোহিয়ার মাঠ। শুনলেন, এখানে চলে আসেন এবং আপনার পছন্দের পশু কিনে নিয়ে যান। তো আমরা আবারও দেখি কি কি পশু এখানে আছে। আমরা পর্যাপ্ত পরিমাণ এখনো আসতেছে, আরো আসবে আশা করা যায়। সুতরাং আপনারা তাদের এখানে ছোট বড় সব ধরনের আছে। এই ভিডিওতে আপনি দেখবেন কত ধরনের পশু এখানে আছে, গরু এখানে আছে, খাসি আছে, এগুলো আপনারা ভিডিওতে, পুরো ভিডিওতে আমার সাথে থাকুন, আপনারা দেখতে পারবেন। আর এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে নেবেন। হ্যাঁ, এই গরুটা কার? গরুটা আমার। আচ্ছা আচ্ছা, এটা মানে ছোট বাচ্চা করে পালছেন নাকি বড় কিনছেন? ছোট বাচ্চা করে পালছি। ছোট বাচ্চা। কত বছরের বাচ্চা ছিল তখন? তা তো 3 বছর। 3 বছর। আচ্ছা, এটা বয়স কত? বয়স তো 4 বছর। 4 বছর, তো অনেক বড় হয়েছে মাশাআল্লাহ। তো আপনি কি খাওয়ান এটাতে? তো ভুসি খাওয়াই, খুদের ভাত, এই সমস্ত। খুব আদর যত্ন। আদর যত্ন। খোল গরু নিচ্ছে 24টো।
24টা, যেগুলো সব আপনার? সব এগুলো সব আচ্ছা, এই যে অনেকগুলো দেখা যাচ্ছে। যাই হোক, এখন তো কাস্টমার আসে নাই, তো শুরু করবে, দেখে করতেছে, দেখতেছে, দাম করতেছে। ভালো 5 তারিখ থেকে 4 তারিখে কিন্তু বেচা কেনা হবে, 5 তারিখ হবে, 6 তারিখ তো শেষ দিন, বেচা কেনা গরু থাকলে হবে না। আমরা তো হতাশের মধ্যে রয়েছি, গ্রাহকই নাই। না না, গ্রাহক এত তাড়াতাড়ি আসে নাকি গ্রাহক? তো এইটা ওই কয় দাঁত? 2 দাঁত। ওজন কিরকম? ওজন মনে করেন যে 9 মণ। 9 মণের মতো। তো আপনি আশা করতেছেন কত টাকা বেচতে পারবেন? আশা তো করতে 3 লাখ। 3 লাখ। আচ্ছা, ইনশাল্লাহ আপনার আশা পূরণ হোক। আমি আরো দেখি ইনশাআল্লাহ। কিরকম লাগতেছে এই হাটে এসে? ভালো লাগতেছে, ভালো। ব্যবস্থাপনা কেমন? ভালোই। আচ্ছা, ঠিক আছে, সব ব্যবস্থাপনা ঠিক মতো হচ্ছে না? ঠিক আছে। আচ্ছা, এই গরুটা আপনাদের না? জি। এটা কত মন হবে আশা করেন? এটা আশা করি 400-র উপরে দেওয়ার কথা। 400-র উপরে হ্যাঁ। কেজি? আচ্ছা, 400-র উপরে না কেজি না, মনে করেন যে এটা আমাদের 400-র উপরে বেচলে আমাদের কিছু হবে, তাছাড়া মানে 4 লাখের উপরে বেচলে দাম বলছেন, দাম 4 লাখের উপরে বেচলে আপনি পোষাই? ওজন 700 কেজি। 700 কেজি মানে হলো তাও 16 মণ 17 মণ হবে। 17। আচ্ছা, এটা কত দোকান ছিলেন? বাচ্চা কিনছিলাম তাও 2 লাখের উপরে। তাও না, তখন তো অনেক ছোট ছিল। ছোট ছিল। কয় বছর পাললেন? 1 বছর। ভালো হয়েছে, মাশাআল্লাহ। হ্যাঁ, দেখা যাক, কারণ আপনার আশা পূরণ হোক। কোথা থেকে আসছেন আপনি? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ। আচ্ছা আচ্ছা, সিরাজগঞ্জের গরু তো এখানে অনেক আসে। জি। ভাঙ্গা, সিরাজগঞ্জ, হ্যাঁ, সাদাতপুর, বেলকুচি গরুই বেশি আসে। জি। আবার ইয়ের গরু আসে রংপুরের দিকে, রংপুর গাইবান্ধা গরু আসে। গরু দেখতে আসছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কিরকম মনে করলেন? এখন তো এখানে কোনো ক্রেতা নাই, আমরা কয়েকদিন বোধহয় আছি। এখন যে দাম, কয়েকটা গরুর যে আমরা দাম জিজ্ঞাসা করলাম, এতে তারা গরু বিক্রি করবে বলে আমার মনে হচ্ছে না। আসলে হয়েছে কি, এই তারিখে কারণ কারণ 5 তারিখ থেকে 5 তারিখ সময় তো আছে, যে জন্য থাকবে না, হ্যাঁ গরুও যাবে, আপনিও গরু নিবেন। অবশ্যই অবশ্যই, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এরাও বেচবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ। যাক, ধন্যবাদ। দর্শক বন্ধু, যেটা বলতেছিলাম, দেখেন এখানে ছোট ছোট গরু, এই ছোট গরু আছে, বড় গরু আছে। এই যে এই গরুটা দেখা যাচ্ছে অনেক ছোট। তো একটু কথা বলি, এই গরু কার? এগুলি কি আপনি ছোট থেকেই পালছেন না কিনে এনে পাললেন? এটা সব কেনা গরু আমার। কেনা গরু না? হ্যাঁ, কেনা গরু। আচ্ছা, ঠিক আছে। কোথা থেকে আসছেন আপনি? সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ কোথায়? কুলিয়ারপুর থানা, আচ্ছা রানাউড় সিজালালপুর। আচ্ছা, অনেক খরচ এখন। হ্যাঁ, খরচ মেলা। কতদিন আগে কিনছিলেন? এটা 1 মাস আগে কেনা। 1 মাসে কত টাকা খরচ হয়েছে এটার পিছনে? প্রতি গরুর পিছনে আনুমানিক? প্রতি গরু কিছু মনে করেন 3,000 টাকা 4,000 টাকা খরচ আছে। বড় ছোট আছে, হ্যাঁ, গাড়ি আছে। আচ্ছা, কত কান্না খরচ আছে। জিজ্ঞেস করবো না। না, বেচবেন কি কতটুকু হবে এটা? দাঁতছে এটা? হ্যাঁ, এটা 2 দাঁত। 2 দাঁত। 2 দাঁত এটা। তাহলে ঠিক আছে। দাঁত তো অনেকে বোঝে না। এটা সব গরু 2 দাঁত করে। দাঁত কিন্তু অনেকে বোঝে না। হ্যাঁ, বুঝে না। দেখলে মনে করে দাঁত, দাঁত দেখলেই দাঁত না। কত পাথরের দাঁত আছে? ওই যে আলাদা দাঁত উঠতে হইব। হ্যাঁ হ্যাঁ। এটা গিয়ে দাঁত উঠে। আর কত করে দাঁত পড়ে না, ওটা পাথরের দাঁত পায়। এটা পড়বো না, কিনে দেবো। করবো না। দিলে হবে, ওটা পড়বো না। ওটা পাথরের দাঁত। মানুষের মেলা আনুমানিক ওজন কতটুকু হবে? এটা তাও মনে করেন 100 কেজি। 100 কেজি। দাম কিরকম চেয়েছেন? দাম দেখেছি এখন, আমার দাম তাহলে 110, বলছিলাম কম বেশি করে বেশি। হ্যাঁ, তা তো বুঝছি, একটা কম বেশি করে আছে। হ্যাঁ। পোশাক কাস্টমার কই থেকে চাপের হ্যাঁ, হ্যাঁ। থামবে সেখানে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আপনি শুনলাম যে এখানে সবচেয়ে বেশি গরু আপনি নিয়ে আসেন। জি। তো আপনি কি এই হাটেই সব গরু রাখছেন না অন্য কোথাও পাঠান? না না, আমি ব্যবসা করি থেকে পাঠান করে আপনি ভালোবাসি, এই আপনি আমি ব্যবসা করি। আচ্ছা আচ্ছা। তো আজকে এবার কতটা গরু আনছেন? এবার আনছি আমি 180টা গরু। 180টা গরু। কোথা থেকে আনেন এগুলো? এটা সিরাজগঞ্জ, আপনি- ইনাজপুর হাসপাতালের বাড়ির সাথে। হ্যাঁ। আচ্ছা, আপনি কি এগুলি সরাসরি কিনে আনেন না পালছেন? না, কিছু পাইলে ওই যেটা ভাই বেড়াটা আছে, আরো লোকজন আছে, তাদের সাথে করে পালি। তো এগুলি তো অনেক কষ্ট করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, হ্যাঁ। অনেক খরচ, অনেক খরচ। ঠিক না? জি এখন এই যে দেখেন কত দর্শক আপনার গরু দেখার জন্য আসছে। জি জি। এই গরুটা বলে দেখা আছে। এই গরুটা। এই গরুটা গেলাম, কতটুকু হবে ওজন? যেটা 7 মণ ওজন হবে। 7 মণ হবে? জি।
এইটা আপনি কি বড়ই কিনছেন নাকি? না, এটা আমার বাছুর, গাভীর বাছুর। ও, তো ভালো কথা। তাহলে আপনি নিজের হাতে বানানো এবং আপনি জানেন যে এটা কত বড়, কি খায় না। জি জি জি, এটা শুধু গমের ভুসি, ছকলা গমের ভুসি আর খোল, শস্যের খোল আর কুড়া, দাঁতে তার কুড়া। দাম করছে, দাম বলতে হইলো না, গ্রামে আমরা পালি তো, ওরা জানে যে এরা পাঠানগরে হাট করে। আর গ্রামে দাম করছে তাও 2-1 ওই কুরবানির জন্য জোড়া 5 লাখ কত সে দাম। তো এই জোড়া। জি। আরেকটা এখানে। তো এখানে কিরকম আশা করতেছে? না, এখানে আসার মধ্যে কি, এই আটটাকে ভালোবাসি আমি, এই আটে আইসি দামুই তালি ধরেন ইয়েতে নারায়ণগঞ্জ মানুষকে খাওয়াচ্ছি, এই হিসেবে আমি নিয়ে আসি সব করে। আল্লাহ ভরসা, ইনশাল্লাহ আপনি গরু ফেরত যাবে না। হ্যাঁ। এখানে বহু চাহিদা আছে। নারায়ণগঞ্জে গত বছর হাট গরু শর্ট করছে, জি জি। এবারও ইনশাল্লাহ বিক্রি হবে। তো কিরকম বিক্রি করবেন আশা করতেছেন এই গরুটা? এটা 3 লাখ টাকা করে লিভারে সেল দেবেন। মতো আশা করতেছেন। জি। আচ্ছা, ধন্যবাদ। এখানে খাসিরও বেশ সমাগম আছে, আমরা দেখতে পাচ্ছি নানা ধরনের ছোট বড় বিভিন্ন ধরনের খাসি রয়েছে। আপনারা যারা খাসি ক্রয় করতে চান তারা এখানে আসতে পারেন, আরো আসতেছে। আচ্ছা, এগুলি কি আপনি নিজে পালছেন না কিনে আনছেন? না, এগুলো আমার হাতে থেকে কেনা আছে। আমার কতদিন আগে কিনছেন? এই তো 2 দিন আগে। কতদিন আগে? তার মানে কিছু লাভের আশায় জি জি জি, কিছু লাভের আছে। হয়ে যাবে, হয়ে যাবে। আমি জিজ্ঞেস করবো না আপনি কত দিয়ে কিনছেন, জি। এটা আপনার ব্যাপার। এরকম আচ্ছা। কতটুকু হবে এগুলি ওজন? এগুলা ধরেন যে 15 কেজি। এটা 15 কেজি, হয়তো এটা 12 কেজি 13 কেজি। আচ্ছা, তা আপনার বাড়ি কোথায়? আমরা সিরাজগঞ্জ। আপনার সিরাজগঞ্জে? জি। এখানে সবাই সিরাজ। এখানে যা থেকে পড়ায় সিরাজগঞ্জ। জি। আচ্ছা আচ্ছা, ক্রেতা কই? এই যে কোন না আমরাই। ঠিক আছে। তো আমার সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন হাটে আছি। এই পর্যায়ে আমি যে কাউন্টার, যেখানে গরু বা পশুগুলোর হাসলি করা হয়, আমি সেখানে এখন বসছি। যারা এই দায়িত্ব পালন করতেছে আমি তাদের সঙ্গে একটু কথা বলি। তো আপনারা এখন কি বেচা কিনা শুরু হয়েছে? এখনো ওরকম ভাবে না, শুরু হয়নি আসলে। কালকে বা পরশু, হ্যাঁ। কালকে একটু হালকা, পরশু থেকে পুরোপুরি শুরু হবে আমরা আশা করতেছি। তো যাই হোক, এবার দাম কিরকম দেখতেছেন মোটামুটি। আর কত পার্সেন্ট ধরা হয়েছে? আমাদের হাতে 5%। এটা তো সরকার নির্ধারিত। তো যাই হোক, গত বছর কি আপনারা এটা করছেন? না, আমরা কত গরু এখন উপস্থিত হয়েছে? এই মুহূর্তে আমাদের হাতে আছে প্রায় 350-400। আরো তো আসবে আশা করতেছি। আরো আসবে। কেমন লাগে তোমার এই যে এই কাজ করতে? ভালো লাগে? কোনো বিড়ম্বনা, কোনো সমস্যায় পড়তে হয়? এইটা তো আসলে তোমাদের পেশা না, না। এটা একটা উৎসাহ, মানে জাস্ট সবাই মিলে একটা আনন্দ করার মতো। ঈদের আগে আমরা যেমন হাট করতাম যখন, তখন দেখা যাচ্ছে পয়সাগুলো আমরা ভাগ করে দিয়ে দিচ্ছি এলাকা ভিত্তিক। এই এলাকা এত, এই এলাকা এত, এই এলাকা এত, সবাই ভাগ করে, সবাই যাতে অল্প কম বেশি করে পাইছে, যাতে ইয়াং যুবক বিভিন্ন ধরনের বয়স্ক লোকরা ধরে আমরা খামে করে পাঠাই দিচ্ছি। এটা একটা আনন্দ। তো ধন্যবাদ। কঠোর পরিশ্রম করতে হয়, তোমরা করো এবং সার্থক হও এই আশাই করি। হ্যালো ভাইয়া, তো কি খবর, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ মাসুদ রানা। আসিফ রানা। তো এই হাটের দায়িত্বে আপনারা আছেন, তাই তো? তো এটা কার ইজারাটা আনা হয়েছে? সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশন থেকে। ঠিক আছে, ঠিক আছে। তো কিরকম আপনারা ব্যবস্থাপনায় কি কি করছেন বলে তো দেখি। আমরা সার্বিক ব্যবস্থাপনায় নিয়োজিত করেছি প্রায় 100 ভলান্টিয়ার দিয়ে। স্বেচ্ছাসেবক নিয়ে আমরা সার্বিক পরিস্থিতি নিয়ে সবসময় এটা এই তত্ত্বাবধান করতেছি। আর হলো যে ক্রেতা যারা আছে, যারা গরু কিনতে আসে, তাদের জন্য যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এখানে আমাদের প্রত্যেকটা ইয়ের ভিতরে সিসি ক্যামেরার মাধ্যমে আমরা নিরাপত্তার ব্যবস্থা করেছি। তারপরে হলো এই জাল টাকা, যাতে জাল টাকা দিয়ে কেউ যেতে না পারে সেই ব্যবস্থা আমরা করেছি। জাল টাকার মেশিনও রেখেছি এখানে, যাতে কেউ জাল টাকা দিয়ে এখানে পার পেয়ে যেতে না পারে। আর যারা যারা এই ক্রেতা আর যে যত ব্যাপারী আছে, যে যারা যারা গরু নিয়ে আসছে, এখানে তাদের থাকা, খাওয়া এবং পয় নিষ্কাশনের যত ব্যবস্থা আছে, সমস্ত ব্যবস্থা আমরা করেছি, যাতে তারা কোনো অসুবিধার ভিতরে না পড়ে। এবং এখানে তাদের চিকিৎসার জন্য আমরা ডাক্তারের ব্যবস্থা করেছি। পশুদেরও তো হ্যাঁ, তারপর পশুদের চিকিৎসা করার জন্য আমরা পশু ডাক্তার এখানে নিয়োজিত করেছি। এখন সার্বক্ষণিক তত্ত্বাবধানে আমরা রয়েছি। আর যারা ক্রেতা আছে, যারা গরু নিয়ে এখান থেকে যাবে, তাদের টাকা পয়সা যাতে খোয়ানি না যায়। এবং সর্বশেষ যে জিনিসটা, সেটা হলো আমরা এই হাটটাকে দালাল মুক্ত রেখেছি। কোনো দালাল এসে যাতে তারা বিড়ম্বনার শিকার হতে না পারে, তাদের যাতে কোনো হ্যাসেল না হয়, এই চিন্তা আমরা করছি। সার্বিকভাবে এখানে ব্যাপারী
ক্রেতা বিক্রেতা যারা যারা আছে সবার জন্য আমরা নিরাপত্তা ব্যবস্থা করেছি। তাদের সাবেক কাউন্সিলর শওকত হোসেন শুকু অভিজ্ঞ লোক, উনি অনেক সময় অনেকবারই হাট পরিচালনা করছেন। আমরা একটু তার কাছ থেকে শুনবো যে এই হাটের ব্যবস্থাপনা কেমন দেখছেন। না, আলহামদুলিল্লাহ আমি এই হাটটা যদিও নতুন হাট, এর আগে আমি বরফকলের হাটগুলো আমরা করেছি। হাটটা নিরাপত্তা 100% নিরাপত্তা আছে, চতুর্দিকে বেষ্টনী, এখানে চুরি ছিনতাইয়ের ভয় নাই। জাল টাকা দিয়ে আপনার গরু কিনবে, ওটা শনাক্ত করানোর ব্যবস্থা আছে, সার্বিক নিরাপত্তার ব্যবস্থা আছে, জেনারেটরের ব্যবস্থা আছে। পাশাপাশি তাদের খাওয়া এবং অন্যান্য একটা হাট করতে গেলে যে সুবিধা, ফ্যাসিলিটিস, টয়লেট, এগুলি সবকিছুই এখানে করা আছে। যদিও নতুন হাট, এবং আমি বলবো যে যারা 1.5 লাখ, 1 লাখ 20, 25 বা 2 লক্ষ টাকা এরকম রিজনেবল প্রাইসে যারা গরু কিনতে চান, তাদের সবচেয়ে বেশি গরু এই হাটে কালেকশন। অন্যান্য হাটে বড় গরুর তুলনায় এই হাটে যারা একেবারে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, যাদের বাজেট 1 লক্ষ টাকা থেকে 2 লক্ষ টাকার মধ্যে, তারা এখানে খুব সুন্দরভাবে গরু পাবে। হ্যাঁ, আমি আশা করব যে আপনাদের মাধ্যমে যে তারা আসুক, হাট পরিদর্শন করুক, হাটের গরু দেখুক, এবং এখানে বেশ সুন্দর পরিবেশ, নদীর পাশে, বাতাসও আছে সার্বক্ষণিক, গরম নাই, কোনো কাদা নাই। আলহামদুলিল্লাহ, সবাইকে দাওয়াত রইল এই হাটটা পরিদর্শন করার জন্য। ধন্যবাদ। হ্যাঁ দর্শক মন্ডলী, আপনারা দেখলেন যে এই হাটে কি ধরনের পশু পাওয়া যাচ্ছে। ছোট বড় বিশাল আকৃতির নানান ধরনের নানান রঙের গরু খাসি পাওয়া যাচ্ছে। এখনো যারা হাটে আসেননি তারা অতি সত্বর চলে আসুন এবং আপনার পছন্দসই পশুটি ক্রয় করুন। তো বন্ধুরা, এখনো যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে নেবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনায় আমি জাহিদ আহমেদ আমার ইউটিউব চ্যানেল জাহিদ ইটিসি থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি।